الحمد لله الذي وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي الأمين صلى الله عليه وسلم إنما بعثت لأتمم صالح الأخلاق رواه أحمد وصححه الألباني মুসল্লিয়ান কিরাম রমাদান মুবারক আমাদের কাছ থেকে বিদায় হয়েছে। আগামী রমাদান আমাদের কার কপালে জুটবে এটা আল্লাহই ভালো জানেন। রমজানের দীর্ঘ এক মাস সিয়াম, তারাবিহ, কোরআন তেলাওয়াত এবং ইতিকাফ, যাদের পক্ষে রমাদানে উমরা, এইসব ইবাদত আঞ্জাম দেওয়ার পর এখন আমাদের প্রত্যেকের কাছে জিজ্ঞাসা যে আমরা এই রমাদানের এক মাসের ইবাদতের মাধ্যমে নিজেরা নিজেদেরকে কতটুকু সংশোধন করেছি, আমাদের ত্রুটি বিচ্যুতি যা কিছু ছিল সেগুলি কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের মধ্যে অলসতা ছিল, অলসতা দূর করেছি। আমাদের ভিতরে অগুছালু ভাব ছিল, নিয়মতান্ত্রিকভাবে কাজ করা শুরু করেছি। চাহে ইবাদত হোক, চাহে পারিবারিক জীবন হোক, আর চাহে ব্যবসায়িক কর্মজীবন হোক, সর্বক্ষেত্রেই সফল যে মানুষ সময়ের মূল্য দেয়, যে মানুষ নিয়মতান্ত্রিকভাবে কাজ করে, যে মানুষ অলসতাকে না বলে, যে মানুষ চরম ধৈর্যশীল, সে মানুষ তার জীবনে কোনো না কোনো ধাপে সফলতা লাভ করবেই। রমাদানের পর এবার নিজেরা নিজেদেরকে একখানা আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি যে আমি আমার রমাদানের আগে যেরকম মেজাজ ছিল
রমাদানের পর আমি কি আগের মেজাজে না নম্র ভদ্র মেজাজে? রমাদানের আগে আমার চেহারার মধ্যে যে দৃশ্য ছিল, রমাদানের পরে তার মধ্যে ইসলাম ও কোরআনের কোনো অবয়ব বা দৃশ্য অবকাঠামো আমার ভিতরে গড়ে উঠেছে কি? আমার মধ্যে যে অলসতা ছিল সেটা কি দূর হয়েছে? চেহারার মধ্যে নূর বা আলো প্রকাশিত হয়েছে, নাকি এখনও সেই মরীচিকা রয়ে গেছে? এসবগুলি আত্মজিজ্ঞাসা, আর আত্মজিজ্ঞাসার প্রতি আল্লাহর নির্দেশ, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমরা পরকালের জন্য পাথেয় পাঠাও, কেননা পরকালের উত্তম পাথেয় হলো তাকওয়া। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'মালু খায়রা, তোমরা ভালো কাজ করো। মুনাফিকদেরকে বলছেন কুল i'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। মুনাফিকরা দাবি করে আমরাও ভালো মানুষ। এবার আল্লাহ বলে দিয়েছেন তোমরা যে ভালো মানুষ, কাজ করো না, ইবাদত করো, বندگی করো, দিনদারি পালন করো, দেখা যাবে তোমাদের এই সব কিছু পরীক্ষা করবেন আল্লাহ, পরীক্ষা দেখবে তার রাসূল এবং মুমিনরাও দেখবে তোমরা কেমন। সব মিলিয়ে আপনাকে আমাকে সার্বক্ষণিক পরীক্ষার মধ্যে রাখতে হবে। যে ছেলে সবসময় পরীক্ষার জন্য প্রস্তুত থাকে সে সফলতা লাভ করবে, আর যে পরীক্ষার মধ্যে তার প্যানিক হয়, ব্যথা ভয় হয়, পালিয়ে থাকতে চায়, পরীক্ষা দিতে চায় না, এ ছেলে পাশ করবে? পাশ করার আশা দুরাশা। সুতরাং ইমানের পরীক্ষা বলেন, আমলের পরীক্ষা বলেন, চারিত্রিক পরীক্ষা বলেন, সভ্যতার পরীক্ষা বলেন, সংস্কৃতির পরীক্ষা বলেন, ভ্রাতৃত্বের পরীক্ষা বলেন, সব পরীক্ষায় আমি যে কোনো সময়ে প্রস্তুত, তবেই আমি ঈমানদার। এই প্রস্তুতির মানসিকতা যার নাই সে ব্যক্তি দুদুল্যমান, না ইধার না উধার, না ঘর কা না ঘাট কা। ভালো করে বুঝতে হবে। তো রমাদান আমাদেরকে এক মাসে পরিশুদ্ধ করতে, উত্তম চরিত্র শিক্ষা দিতে এসেছিল। সেই চরিত্র আমরা কতটুকু গ্রহণ করেছি? প্রথমত প্রশ্ন, চরিত্র কাকে বলে? চরিত্র হলো একজন মানুষের মনের ভিতরে যে চিন্তা চেতনা, ওই চিন্তা চেতনার প্রকাশটা হলো তার চরিত্র। প্রকাশ পেতে পারে তার কপালে, প্রকাশ পেতে পারে তার চোখে, প্রকাশ পেতে পারে তার নাকে, প্রকাশ পেতে তার চেহারায়, প্রকাশ পেতে পারে দাঁতে, প্রকাশ পেতে পারে তার হাতে, প্রকাশ পেতে পারে তার পায়ে। আপনি একজন মানুষ খুব রাগ করে বেরিয়ে আসছে, রাস্তায় আপনার সাথে দেখা, আপনি বলবেন ভাইজান কি হয়েছে, এত রাগ করছেন কেন? কিন্তু আপনি জানেন না রাগ করেছে কি করে বুঝলেন? রাগ তার চৌকে দিয়ে আগুনের মতো ফুলিঙ্গ হয়ে বেরিয়ে আসতেছে, নাকটা সে বড় করতেছে, আর খিটমিট দাঁত দিয়ে খিটমিট করতেছে, তাই না? চেহারা এরকম ফোলাচ্ছে, আর নাক ভাবটা হলো এই যে এক্ষুনি কাকে মেরে দেবে। তো ভাব দেখেই আপনি বুঝতেছেন যে ও রাগ করেছে। আবার আরেকজন মানুষকে দেখে বলছেন কি ভাই মাশাআল্লাহ এত সুন্দর হাসি, কি কোনো ভালো সংবাদ আছে কি? তাহলে ওর মনের ভিতরে যে ভালো চিন্তা এটা তার চেহারার মধ্যে ফুটে উঠেছে। আরেকজনের মনের ভিতরে খারাপ চিন্তা এটাও তার চেহারার মধ্যে ফুটে উঠেছে। তাই চরিত্র হলো মানুষের মনের ভিতরে লুক্কায়িত চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, এটার যে বহিঃপ্রকাশ ঘটে এটাই চরিত্র। ভালোভাবে যদি প্রকাশ ঘটে
এটাকে আমরা বলবো সৎ চরিত্র, এটাকে বলবো আমরা উত্তম চরিত্র, ভালো চরিত্র, ভালো ব্যবহার। আর যদি খারাপভাবে প্রকাশিত হয় তাহলে আমরা কি বলবো? বদমেজাজি, খিটখিটে, রাগী, নানান ধরনের বিশেষণে আমরা বিশেষায়িত করব। এই মানুষের ভিতরের যে চিন্তা চেতনা, এটা পরিবর্তনের জন্য দরকার হচ্ছে তার আত্মাকে পরিশুদ্ধ করা। আত্মাকে যখন পরিশুদ্ধ করবে, দিলকে যখন সাফ করবে, কলবকে যখন সে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তখন তার দ্বারা ভালো চরিত্রের প্রকাশ ঘটবে। এখন দিলকে সাফ করতে গেলে, সাফ করার প্রথম ও প্রধান হাতিয়ার হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে নাই, সে হলো ডু অর ডাই, যাচ্ছে তাই করবে। আর যার আল্লাহর ভিতরে, আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে প্রতিটি কাজ করার আগে ভাববে, আমার আল্লাহ কি আমার প্রতি নারাজ হয়ে যাচ্ছেন? আল্লাহ কি আমার প্রতি অখুশি হয়ে যাচ্ছেন? আমি কি আল্লাহর বিরাগ ভাজন হয়ে যাচ্ছি? আল্লাহর কি লানতের পাত্র হয়ে যাচ্ছি? না না, এই কাজ আমি করতে পারবো না। এটা হলো আল্লাহর ভয় মানুষকে খারাপ চরিত্র থেকে ফেরায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পূর্বের 3 জন মানুষ আটকা পড়ে গিয়েছিল গর্তে। এখন সেই গর্তের মুখটা ঢেকে দিয়েছে বড় পাথর এসে। পাথরটা 3 জনের ধাক্কাইয়া সরাইতেও পারতেছে না, সূর্যের মুখও দেখতেছে না, বাঁচার কোনো আশা নাই। কারো হেল্প, সাহায্য চাইবে, বাঁচাও বাঁচাও, এই চিৎকার করবে, কোনো কান শোনার মতো কানে আশেপাশে নাই। তখন তারা দেখলো নিরুপায় হয়ে মানুষ কি করে, যখন আর কিছুই করার থাকে না, তখন মানুষ বলে আল্লাহ ভরসা, বাঁচাইলে আল্লাহই বাঁচাইব, নাইলে আর বাঁচতে পারবো না, হাল ছেড়ে দে, আল্লাহ ভরসা। কিন্তু তারা 3 জন বসে চিন্তা করলো, এর থেকে মুক্তি পেতে গেলে আল্লাহকে রাজি না করলে মুক্তি পাওয়া যাবে না। তো আল্লাহর কাছে কি নিয়ে চাইবো যে আল্লাহ আমাদেরকে এইটার উসিলায় মাফ করে দাও? 3 জন একমত হলো, যার যার জীবনের ভালো কাজ যেটা আল্লাহ জানেন আর সে জানে, মানুষ জানে না, ওই কথাগুলি স্মরণ করে আল্লাহকে ডাকবে। তার মধ্যে একজন বলল, হে আল্লাহ, আমাকে ডেকেছিল ইমরাআতুন যাতা নাসাবিন ওয়া জামাল, সৌন্দর্য এবং বংশের কৌলিন্যের রাজপরী আমাকে ডেকেছিল। আমি তার সাথে একান্ত ভাবে মিলিত হয়েছিলাম। যখনই আমি তাকে সুযোগ গ্রহণ করতে যাব, অপকর্মে লিপ্ত হতে যাব, তখন ওই মেয়েটা আমাকে বলেছিল ইত্তাকিল্লাহ। কেউ নাই, ওই মেয়েটা বলেছিল ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, নির্জনে আমাকে পেয়েছো বলে তুমি সুযোগটা গ্রহণ করবে, আল্লাহকে ভয় করো। এই কথা শোনা মাত্রই আল্লাহ, আমি সেখান থেকে চলে এসেছি কেবলমাত্র তোমারই ভয়। অতএব তোমারই ভয়ে যদি চলে আসি, তাহলে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াও কবুল করলেন, পাথরটাও সরাই দিলেন। তো আপনি আমি যদি এইরকম আল্লাহর ভয় জাগ্রত হয় আর আমরা অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারি,
তবেই আমরা কিন্তু সার্থক পুরুষ, সার্থক নারী। জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিস, হাদিস কানা সহিহ, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক ওয়া ফি রাওয়ায়াতিন মাকারিমাল আখলাক। আমি কেবলমাত্র প্রেরিত হয়েছি, দুনিয়াতে আমাকে আল্লাহ প্রেরণ করেছেন কোন উদ্দেশ্যে? লিউতাম্মিমা, যেন আমি পরিপূর্ণতা দান করি। কিসের? সালিহাল আখলাক, চরিত্রের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য আদর্শ চরিত্র যেন আমি পরিপূর্ণভাবে শিক্ষা দান করি। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের মধ্যে সবচেয়ে সম্মানী যে চরিত্র, সেই ভদ্র চরিত্র, এটার পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি। আপনি যখন আল্লাহকে ভয় করবেন, সাথে সাথে আল্লাহ রসুলের শাফাআত কামনা করবেন, কিয়ামতের মাঠে আপনার জন্য আল্লাহর রসুলের শাফাআত, সুপারিশ, সৌভাগ্য হোক, নসিব হোক, আল্লাহ আপনার জন্য বরাদ্দ করুক। আল্লাহ বরাদ্দ না করলে নবী সুপারিশ করবেন না। নবীর সুপারিশ পাওয়া মানে কি? নবীর সুপারিশ মানে পাওয়া মানে হলো ওই পরকালে এমন যেখানে কারো কোনো সাহায্য চলে না, সে জায়গায় সাহায্য পাওয়া, আর আপনি জান্নাতি হয়ে যাওয়া, বেহেশতি মানুষ হয়ে যাওয়া। সেই সুপারিশ যদি আপনার কামনা থাকে, তাহলে কিভাবে সুপারিশ পাবেন? আপনাকে শিরিক মুক্ত থাকতে হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সব সময় ইউটিলাইজ করতে হবে। ব্যবসায়িক জীবনে সর্বক্ষণার দেহে প্রাণ আছে, আপনার একমাত্র চেষ্টা থাকবে যে আমার জীবনটা মুহাম্মদী তরিকায় চলুক, মুহাম্মদের তরিকার বাইরে কারো তরিকার উপরে নয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলুক। আচ্ছা, এই চিন্তাটা যদি আপনার 24 ঘন্টা মনের ভিতরে উকিঝুঁকি মারে, তখন যে কোনো কাজ করার সময়ে মেজাজটা গরম হয়ে গেছে, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাজ ঠান্ডা করার মেডিসিন কি দিয়েছেন হাদিসের ভিতরে, এইটা আপনি অ্যাপ্লাই করবেন, মেজাজটা ঠান্ডা করে ফেলবেন। তখন আপনি খুন খারাপি থেকে বেঁচে গেলেন, খুন খারাপি থেকে বেঁচে গেলেন। মেজাজটাকে কন্ট্রোল করবেন কি বলে, সেটাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। রাগ করেছো, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাগ করেছো, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাগ করেছো, দাঁড়িয়ে আছো, তুমি বসে যাও। দাঁড়িয়ে থাকলে শয়তান বলবে তুমি তো এখন আছো দাঁড়িয়ে, মারো। বসে যাও। তাতেও রাগ যদি না কমে যায়, তাহলে মাটির সাথে শুয়ে যাও। শুয়ে গেলে কি হবে? ঠান্ডা হয়ে যাবে। মেডিসিন কেন প্রয়োগ করবেন? আপনি চান আপনার চরিত্র রসুলের চরিত্র হোক, আল্লাহ রসুল আপনার প্রতি খুশি হন, আল্লাহ আপনার প্রতি খুশি হন, আপনার জন্য নবীর শাফাআত আল্লাহ বরাদ্দ করুক, এটা আপনি চান। তখন আপনার জীবনটাকে আপনি ওইভাবে গঠন করবেন। যে কোনো অন্যায় করতে যাচ্ছেন, আপনার যদি ভয় থাকে জাহান্নামের, আল্লাহর শাস্তির ভয়, ইব্রাহিম আদমের কথা মনে পড়ে গেল। ইব্রাহিম আদম, তার কাছে একজন লোক এসে বলছিল যে আমি তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, একটু পাপ পাপ ভাব, তা আমি এটা যখন সামলাইতে পারি না, পাপ করতে চাই, তা আমাকে একটু ফতোয়া দেন। আমাদের কিছু মানুষ আছে না এরকম, যে ওর মতের পক্ষে ফতোয়া নেওয়ার জন্য মৌলবীর পিছনে ঘুইরা নানান কিছু বলে বুঝে ফতোয়াটা তার মতের পক্ষে নেবে। আরে সম্পত্তি মেয়েদের মধ্যে কম বেশ করে দেওয়া হারাম, এটা সম্পত্তি হাত দেওয়া যাবে না, এটা তো আল্লাহর ফতোয়া, কোরআনে আল্লাহ নাযিল করেছেন। এখন ওই একজনকে দেবেই, সেজন্য বারবার বারবার ওই
মুফতির পিছনে ঘুরে, ওই আলেমের পিছনে ঘুরে, দেখেন তো কোনো সুতা ঘুরাইয়া মেরাইয়া পেসপুস লাগাইয়া ফতোয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু 2 আনা বেশি দিতে পারি কিনা। এটা হলো মানুষের স্বভাব। তো ইব্রাহিম ইবনে আদম তার কাছে গিয়ে যখন লোকটা বলল আমি পাপ করতে চাই, তুমি বলে হ্যাঁ পাপ করতে পারো, বাধা নাই। পাপ করবে, অন্যায় করবে, বাধা নাই, তুমি করতে পারো। তো শর্ত শুনো, তুমি এমন জায়গায় গিয়ে পাপ করবে যে জায়গা পাপ করলে আল্লাহ দেখবেন না। তো এইটা কি কইলেন? পৃথিবীর এমন কোনো জায়গা আছে যে জায়গা আল্লাহ দেখেন না, এমন কোনো জায়গা আছে? এইটা ছাড়া অন্য কোনো শর্ত দেন। তখন তিনি বললেন ঠিক আছে, তুমি পাপ করতে চাও করো, তো আল্লাহর জগৎ বাদ দিয়ে অন্য জগতে গিয়া করো। আসমানে উঠবো, ওটাও তো আল্লাহর। ফাঁকা জায়গা জমিনে আকাশের মাঝখানে ঘুরবো, ওটাও তো আল্লাহর। সাগরে ডুব দিব, ওটাও তো আল্লাহর। আফ্রিকার জঙ্গলে যাব, সেটাও তো আল্লাহর। না, এটা মানা যাইব না। এর চেয়ে সহজ কোনো বুদ্ধি আছে কিনা? পাপ করব, এর চেয়ে সহজ কোনো আছে কিনা? হ্যাঁ, আরেকটা আছে। তুমি আল্লাহর নিয়ামত খাবে না, তুমি যাচ্ছে তাই করবে। যাও, পাপ করবে তো পাপ করো, আল্লাহর কোনো নিয়ামত খাবে না। আল্লাহর নিয়ামত না খাইলে কোনটা খাবো? ভাত খাইবো, ওটাও তো আল্লাহর। গরু খাইবো, ওটাও তো আল্লাহর। ছাগল খাইবো, ওটাও তো আল্লাহর। আচ্ছা, শুয়োর খাবো, ওটাও তো আল্লাহ সৃষ্টি করছে। কুত্তা খাবো, ওটাও তো আল্লাহ সৃষ্টি করছে। হাওয়া খাইয়ে বাঁচবো, হাওয়াও তো আল্লাহর। পানি খাইয়ে বাঁচবো, পানিও তো আল্লাহর। এই 3টা শর্ত যদি পালন করতে পারো, তোমার ইবাদতের দরকার নাই, তুমি শয়তানি যা ইচ্ছে তাই করো। না, এই 3টা পালন করাও যাবে না, সুতরাং আল্লাহর নাফরমানিও করা যাবে না। এই জন্য আমি মাঝে মধ্যে গিয়ে কোনো জায়গায় যুবকদেরকে ওখানে লিখে দিতাম, বলে আসতাম। আমার কোনো কোনো ক্যাম্পে সৌদি আরবে দাওয়াতের মধ্যে আমি যেতাম, লিখে আসতাম, যারা নামাজ পড়তাম লিখে আসতাম যে আল্লাহর নিয়ামত খাবো না, নামাজ পড়বো না। এখন এইটা এসে তারা রাগে ছিঁড়ে ফেলতো আর বলতো যে হ্যাঁ, আল্লাহর নিয়ামত ছাড়া বাঁচা যাবে? তাহলে আল্লাহর নিয়ামত যদি খেতেই হয়, তাহলে আল্লাহর গোলামি করতে হবে, নাফরমানি করা যাবে। চরিত্র সংশোধন আপনাকেই করতে হবে। আপনার উস্তাদ আপনাকে গাইডলাইন বলে দেবে, আপনার মা আপনার বাবা আপনাকে গাইডলাইন বলে দেবে, কিন্তু আপনি আপনার জীবনটাকে গঠন করতে হবে। রমাদানের শিক্ষা কি কোথায় নিয়েছেন আপনি, একটু বাস্তবায়ন করুন। আপনি কি জানেন একজন মানুষের কাছে সবচেয়ে, মানুষদের ভিতরে সবচেয়ে সম্মানী মানুষ কোন মানুষটা? এই ব্যাপারে জামে তিরমিজি এবং মুসনাদে আহমদের হাদিস, আলবানী তার আল সিলসিলা সহিহার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা আহসানুহুম খুলুকা। পূর্ণাঙ্গ মুমিন তোমাদের মধ্যে ওই লোক যার চরিত্র সবচেয়ে উত্তম। তারপর বুখারীর হাদিসে বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, ওয়া ফি riwayatin ইন্না মিন খিয়ারিকুম আহাসিনুকুম আখলাকা। বুখারীর হাদিস হলো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। আর বুখারী ও মুসলিমের হাদিসে হলো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি আহাসিনুকুম আখলাকা, যার চরিত্রের দিক দিয়ে সবচেয়ে বেশি উত্তম। শব্দে পরিবর্তন, অর্থে পরিবর্তন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুসরণ করতে বলেছেন এমন একজন ব্যক্তিকে, যে ব্যক্তিকে উত্তম চরিত্র শিক্ষা স্বয়ং আল্লাহ দিয়েছেন। পরিপূর্ণ মানুষের মানবীয় গুণের
পূর্ণ সমাবেশ ঘটিয়ে পূর্ণ মানুষ করে ছোট থেকে বড় যে কোনো বিষয়ে আপনি দীক্ষা নেবেন সেখানে আছেন, এমন পূর্ণাঙ্গতা দিয়েছেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের ভিতরে উত্তম আদর্শ আছে, উত্তম চরিত্র আছে। কোন ব্যক্তির জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে ব্যক্তি আল্লাহকে চায়, আখিরাত চায় এবং আল্লাহকে বেশি বেশি করে জিকির করে স্মরণ করে, সেই ব্যক্তির জন্য উত্তম নমুনা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমরা কি বলবো? মাঝখানে একটা কথা মনে পড়ে গেছে। আমরা তো তওবা করি, কিরকম তওবা? রমাদানে বহুত করছি, আর যদি না পারি বলছি আস্তাগফিরুল্লাহ, তাও যদি না পারছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ছি। কিছুই পারিনি, বলছি আল্লাহ তুমি মাফ করে দাও। কিন্তু এটা আমাদের অন্তর থেকে বের হইয়া, অন্তর থেকে উঠে মুখ দিয়ে বের হইছে না অন্তরের জায়গায় পাথরের মতো স্থির ছিল, শুধু হালাক কণ্ঠনালী থেকে বের হইছে? যদি কণ্ঠনালী থেকে বের হইয়া থাকে তাহলে ওই তওবা না। আর যদি অন্তরের অন্তরস্থল থেকে বেরিয়ে থাকে তাহলে আপনার তওবা যথার্থ তওবা। কিছু ছেলে আছে ভুল করে, সমাজের সালিশ যারা করে, বিচার করে, তারা কি করে? এই যা বাপের কাছে মাফ চা। তোর ওই ছেলেটা গিয়ে রাজি না মাপ চাইতে, যা ধমক শুনে তারপরে গিয়ে আস্তে করে গিয়ে মাফ করে দিও। আছে, এইরকম আছে। কিন্তু আবার আরেক ছেলেকে বলেছেন তুমি ভুল করেছো, যাও তোমার বাপের কাছে মাপ চাও। দৌড়ে গিয়ে বাপের জড়িয়ে ধরে, বাপের কপালে চুমু দিয়ে, বাপের হাতে ধরে জড়িয়ে ধরে বলে, বাবা মাফ করে দাও, মাফ করে দাও বাবা, বাবা তুই মাফ না করলে আমার আর ঠাই নেই। এই দুই রকম সওয়া দেখছেন না আপনারা সমাজে? ও সমাজের বিচারকের ভয়ে শুধুমাত্র গিয়ে বলছে বাবা মাফ করে দাও, আর আরেকজন সমাজের বিচারকের বিচার মানছে এবং অন্তর থেকে বলছে যে বাবা যদি মাফ করে দেয় তাহলে করে ঠাই হবে। আপনার আমার তওবা কিন্তু এইরকম। শোনেন, সাহাবী আবু লুবাবা ইবনুল মনজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তার জীবনে একটা ভুল, এই ভুলটা একটু বিচার করেন আপনারা। সেটা ছোট্ট ভুল, আবার এক হিসাবে বড়। বনু কুরাইজা ইহুদি, এদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেরাও করলেন এবং এরা সারেন্ডারও করে না, আবার ষড়যন্ত্র করে। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন ওদেরকে হয় ওদের ঘেরাও করার, বন্দি করে চতুর্দিকে আটকে ঘেরাও করে রেখেছেন, আরো কিছুদিন বাড়িয়ে দিবেন যাতে তাদের ওখানে থাকা পানি খাবার সব শেষ হয়ে যায়, উপায় নাই, সারেন্ডার করতে বাধ্য হবে, অথবা তাদেরকে আপনার যুদ্ধের পলিসি হত্যা। তো এই মর্মে আল্লাহ নবী সাদ ইবনে মুআজ সম্ভবত তাকে দায়িত্ব দিলেন যে ফয়সালা করো, কি হবে রায়। এরা যে এইভাবে মানে মদিনায় আক্রমণ করে ইহুদিরা মদিনাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং আমরা খাইবারের যুদ্ধে তাদের সাথে চুক্তি করেছিলাম, চুক্তিটাও লঙ্ঘন করেছে, তো এই দুষ্টগুলিকে কি করে সাইজ করা যায়। তখন তিনি সাহাবী সিদ্ধান্ত নিলেন যে এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ফয়সালাটাই গ্রহণ করেছো। যাই হোক, ওরা বলল আমাদের কাছে মধ্যস্থতাকারী লোক পাঠান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবা ইবনুল মনজুর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তো আবু লুবাবা ইবনুল মনজুর যাওয়ার পরে ওরা খুব খুশি হলো, তার কারণ আবু লুবাবা ইবনুল মনজুরের সম্পত্তি ওদের কাছে আছে। মনে করলো যে আমাদের কাছে একটু ধরা যখন আছে, তাহলে আমাদের পক্ষেই কিছু কথা বলবে। এখন উনি যখন গিয়ে পৌঁছলেন, ওরা দৌড়ে এসে বলল, আবু লুবাবা আপনি বলুন, মুহাম্মদ যে বলছে আমাদেরকে সারেন্ডার করতে, আমরা কি সারেন্ডার হয়ে যাব? তখন আবু লুবাবা বললেন, সারেন্ডার হবে, এটা কিন্তু বলার কথা ছিল না। যারা আমার খেয়াল করেছেন, আমার খুতবাটা খেয়াল করেন, ভালো করে শোনেন, চোখ কান মন দিয়ে, তারা বুঝবেন। আবু লুবাবার কাছে যখন তারা এসে বলল যে আমরা কি রসুলের কাছে সারেন্ডার করব, মুহাম্মদের কাছে সারেন্ডার করব, তোমাদের রসুল, তারা তো ইসলাম মানে না, সারেন্ডার করলে ইসলাম গ্রহণ করবে না কি করবে পরের ব্যাপার, সারেন্ডার করব। তা আবু লুবাবা পরামর্শ ঠিকই দিয়েছেন সারেন্ডার করার। তো ওই যে সিদ্ধান্ত হয়েছে সারেন্ডার করলে কি বিচার হবে, তা আবু লুবাবা ওইটা গোপন রাখার কথা ছিল। তিনি বললেন কি, সারেন্ডার করবা, তার মানে কি, এই কথা তিনি বললেন, মানে যে গোপন সিদ্ধান্ত এটা প্রকাশ করে দিলেন। আর আসলেই সত্য, সারেন্ডার করলে তাই হবে, হয় ইসলাম গ্রহণ করতে হবে, না হলে মৃত্যুদণ্ড। তো তিনি যে ইশারা করে দেখিয়ে দিয়েছিলেন, তখন দেখানোটা সত্য ছিল, কিন্তু যুদ্ধের পলিসির ভুল ছিল। এই ভুলের জন্য আবু লুবাবা নিজে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেখা দিলেন না। বললেন, আমি এত বড় অন্যায় করে রসুলের সামনে যাব? দেখাই দিলেন না। আস্তে করে মদিনায় ফিরে এলেন আর অনুশোচনা করতে লাগলেন, হায় হায় আমি কি ভুল করেছি, হায় হায় আমি কি ভুল করেছি, যদি আল্লাহ রসুল ক্ষমা না করেন, যদি আল্লাহ ক্ষমা না করেন। তখন তিনি নিজে এসে মসজিদে নববীর খুঁটির সাথে, ইস্তেওয়া না খুঁটি, এই খুঁটির সাথে নিজেকে বেঁধে দিলেন, দিয়ে বললেন, যতক্ষণ না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে আমার বাঁধন খুলে দিয়েছেন, তার আগ পর্যন্ত আমি স্বেচ্ছায় বন্দী হইলাম। স্বেচ্ছায় কারাবরণ, স্বেচ্ছায় বন্দী। আমাকে আল্লাহ মাফ না করলে আমি এখান থেকে যাব না। শুনে রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটা যা করছে তেমন কিছু না, সে যদি আমার কাছে আসতো তাহলে আমি তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু সে আমার কাছে না এসে সরাসরি নিজেকে ধরা দিয়ে সাক্ষী হয়ে গেছে এখন আদালতে, মানে মসজিদের বারান্দায় সাক্ষী, মানে সমাজের সবার কাছে সাক্ষী হয়ে গেছে। সুতরাং তার ব্যাপারে ফয়সালা আসমান থেকে না আসা পর্যন্ত আমি নবী মুহাম্মদ কিচ্ছুই করতে পারবো না। কঠিন বিপদে ফেলে দিলেন, নিজেকে কঠিন বিপদে ফেলে দিলেন। আল্লাহর কসম, আপনি একটু চিন্তা করেন, এই বাধা অবস্থায় মসজিদে নববীতে 5 ওয়াক্ত সালাত হতো না, কিভাবে তিনি সালাত আদায় করবেন? তিনি তো বাধা, খুঁটিতে বাধা। এই সময়ে তার স্ত্রী 5 ওয়াক্ত সালাতে আসতেন এবং স্বামীর বাঁধনটা খুলে দিতেন, তিনি গিয়ে জামাতে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, গুণবতী স্ত্রী হওয়া কত সৌভাগ্যের ব্যাপার। এরপরে বাঁধন খুলে দেওয়ার পরে বলতে পারতেন, তো চলো চলো চলো, বরং সালাতের পরে আবার সেই খুঁটিতে তিনি নিজেকে বেঁধে দিতেন। ক্ষমা চাই, যতক্ষণ না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে
ক্ষমার সুসংবাদ না দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি এই বারান্দা থেকে মুক্ত হব না, খুঁটি থেকে মুক্ত হব না। একদিন নয়, 2 দিন নয়, 6 দিন চলে গেল বন্দী। 6টা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত, মানে এর আগে তাহাজ্জুদের টাইমে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মে সালামার ঘরে। সেখানে তাহাজ্জুদ পড়তেছেন, আর তিনি খুব সুন্দর করে, মানে এমনভাবে মুচকি হাসতেছেন, হাসিটা যেন ঝলক মারতেছে, মতি ঝরতেছে হাসির মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা হাসতেছেন। দৌড়ে গেলেন উম্মে সালামা, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর হাসি আপনার, একা একা হাসতেছেন, কোনো খুশখবরি আছে কি? তারা তো নবীর স্ত্রী, তা জানেন খুশখবরি কোত্থেকে আসবে? আল্লাহর তরফ থেকে। কোনো না কোনো ভালো সংবাদ না হলে রাসূল কি এত সুন্দর হাসেন? একা একা হাসতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সালামা, খুশখবরি আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লুবাবা ইবনে মনজুরকে ক্ষমা করে দিয়েছেন। তখন উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়ে কি এই ভালো সংবাদ আবু লুবাবাকে শোনাবো? তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। তখন আল্লাহ নবী বললেন, পারলে গিয়ে শোনাও। দৌড়ে গিয়ে তিনি বলেন, আবু লুবাবা, তোমার জন্য সুসংবাদ, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শুনেছি, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধন খুলেছেন, তা বেরিয়েছেন। এর আগ পর্যন্ত যান নাই। তওবা কাকে বলে? এটাই হলো তওবা, এটা হলো তওবা। আরো কত কিছু এইরকম সাহাবাদের ঘটনা, তাবেঈনদের ঘটনা বলার মতো ছিল, আমি সেদিকে যাচ্ছি না। আপনার চরিত্র গঠন করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কারা বলে তিনি তরবারি দিয়ে মুসলিম বানিয়েছেন, এটা ভুল কথা। আল্লাহর নবী এর সুমামা ইবনুল ওয়াসাল, তাকে বন্দী করে আনা হলো, বন্দী অবস্থায় মসজিদে নববীর খুঁটিতে। কিন্তু তিনি 5 ওয়াক্ত নবী সালাতে আসেন, আর এসেই প্রথম বন্দী কাফের অমুসলিম, তার কাছে গিয়ে প্রথম নবী খোঁজ খবর নেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? সুবহানাল্লাহ, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? খোঁজ খবর নেওয়ার পরে সে বলে, না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে তুমি ইসলাম গ্রহণ করো। বলে, না, ইসলাম গ্রহণ করবো না। কথা বুঝতে পেরেছেন? তো দীর্ঘদিন পর পার হয়ে গেল, ইসলাম গ্রহণ করে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম গ্রহণ করবেই না, খামাখা বেঁধে রেখে লাভ কি, তাকে ছেড়ে দাও। যদি তরবারির সাহায্যে ইসলাম গ্রহণ করাতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি নিয়ে দাঁড়িয়ে বলতেন, ইসলাম গ্রহণ কর, নাহলে গর্দান উড়িয়ে দেব। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভদ্র ব্যবহার করলেন, এরপর তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে কিছু দূর গিয়ে তারপরে আবার ফিরে এসে বলছে, এত উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে আর হতে পারে না, সত্যি তিনি আল্লাহর নবী। বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম গ্রহণ করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে সূরা আল কলবে কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে হে নবী, তুমি অবশ্যই মহান চরিত্রের উপরে আছো। এই মহান চরিত্রের উপরে কে আছে? আল্লাহর নবী। সনদ দিচ্ছেন কে? স্বয়ং আল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, সময় হবে না, আমি আপনাদেরকে বলি ভালো চরিত্র অর্জন লাভ করলে কি ফলাফল পাবেন। এই মর্মে জামে তিরমিজির হাদিস, আলবানী হাদিসটা সিলসিলা সহিহার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বু ইবাদাল্লাহি ইলাল্লাহ আহসানুহুম খুলুকা। আল্লাহর কাছে বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা ওই ব্যক্তি যার চরিত্র
ভালো। তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে চরিত্রকে ভালো করতে হবে। অপর হাদিসের মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি, নিশ্চয়ই তোমাদের মধ্যে আমি নবীর কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের মাঠে আমার নিকটে বসার অধিকার পাবে তোমাদের মধ্যে ওই লোক আহাসিনুকুম আখলাকা, যার চরিত্র ভালো। ওয়া ইন্না আবগাযাকুম ইলাইয়া, পক্ষান্তরে আমার কাছে সবচেয়ে ঘৃণার ব্যক্তি তোমাদের মধ্যে ওই ব্যক্তি, ওয়া আবআদুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, আর আমার কাছে কিয়ামতের দিনে আমার বহু দূরে বসবে, আমার কাছে বসার সাহস পাবে না, সেই লোক হলো এই আস-সারসারুন, যে সমস্ত লোকেরা বাজে কথা বলে বেড়ায় এবং চরিত্র যাদের খারাপ। সুতরাং আপনি ডিসাইড করুন, আপনি কি আল্লাহর পছন্দের বান্দা হতে চান, তাহলে চরিত্রকে ভালো করুন। আপনি সিদ্ধান্ত নিন, কিয়ামতের মাঠে আল্লাহর নবীর প্রিয় উম্মত হতে চান, নবীর কাছে বসার নসিব লাভ করতে চান, চরিত্রকে ভালো করুন। আপনি যে সিদ্ধান্ত নেবেন আল্লাহর ঘৃণার পাত্র হতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘৃণার পাত্র হতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামতের দিনে বহু দূরে ছিটকে পড়ে থাকতে চান, তাহলে আপনার সিদ্ধান্ত, আপনার চরিত্র যেমন খুশি তেমন সাজেন, এর জন্য আপনাকেই তার পরিণাম ভোগ করতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমাদানের শিক্ষা থেকে উত্তম চরিত্র গ্রহণের তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম ওয়ার রাউফুর রাহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।